আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের চায়না সিরিজের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা গুয়াংজু থেকে শেনজেন যাব। আমরা গুয়াংজু রেল স্টেশনে চলে এসেছি। আমাদের উদ্দেশ্য, আমরা বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্সটা নিব এবং আপনাদের সাথেও শেয়ার করব। চায়নাতে বুলেট ট্রেন খুবই জনপ্রিয় একটা ট্রেন। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা গুয়াংজু এয়ারপোর্ট থেকে এসে আগে নাস্তা করব। আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছিলেন, আমরা বাংলা রেস্টুরেন্টে নাস্তা করেছিলাম, চায়না রাঁধুনি রেস্টুরেন্ট। দেন সেখান থেকে আমরা একটি প্রাইভেট কার ভাড়া করি। আমাদের গুয়াংজু রেলওয়ে স্টেশনে আসতে 100 আরএমবি খরচ পড়েছিল। আমাদের প্ল্যান ছিল আমরা প্রাইভেট কারে শেনজেন যাব। তো ড্রাইভার আমাদের কাছে 800 আরএমবি চেয়েছিল। 800 আরএমবিটা অনেক বেশি মনে হয়েছিল আমাদের কাছে। গুয়াংজু থেকে শেনজেনের দূরত্ব মোটামুটি 100 থেকে 130 কিলোমিটার। তো সেখানে 800 আরএমবি মানে বাংলা টাকা প্রায় 5,500-6 হাজার টাকা, যেটা অনেক বেশি মনে হয়েছে। তো যাই হোক, আমরা পরবর্তীতে দুঃখিত, 800 আরএমবি প্রায় 12 থেকে 13 হাজার টাকা, আপনার 17.5 টাকা করে গুণ দিলে এরকমই হয়। তো যাই হোক, আমরা পরবর্তীতে 79 আরএমবি করে জনপ্রতি বুলেট ট্রেনে যাত্রা শুরু করেছিলাম। বুলেট ট্রেনে যেতে আপনার সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা স্টেশনে প্রবেশ করে প্রথমে চেষ্টা করেছিলাম ভেন্ডর মেশিন দিয়ে টিকিট কাটার জন্য। যেহেতু আমাদের আলিপে বা উইচেট পে ছিল না, সেহেতু আমরা টিকিটটি কাটতে পারিনি। যদি আপনাদের কারো থেকে থাকে তাহলে খুব সহজেই আপনারা টিকিট কেটে ফেলতে পারেন, কোনো সিরিয়ালে দাঁড়াতে হবে না। তো আমরা এক ভাইয়ের কাছেও বলেছিলাম যে আমাদেরকে একটু হেল্প করতে। উনি অনেকবার চেষ্টাও করেছিল। আনফর্চুনেটলি আমাদের কিছু ডকুমেন্ট সেখানে চাচ্ছিল, যার কারণে আমরা সেটা করতে পারিনি। তো পরবর্তীতে আমরা কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছিলাম। খুব একটা ভিড় ছিল না। আশা করছি আপনারা এখানে আসলে খুব বেশি একটা ভিড় পাবেন না। বাট একটা প্রবলেম হচ্ছিল যে আমাদের খুঁজে পেতে সমস্যা হচ্ছিল যে কোন ওয়েতে আমরা যাব। ম্যাক্সিমাম জায়গায় যেহেতু চাইনিজ লেখা থাকে, ইংলিশ লেখা খুব কমই থাকে। তো আমরা বিভিন্ন মানুষদের কাছে শুনে আমরা সেভাবে এগিয়েছি। এবং আপনারা জেনে থাকবেন যে খুব অল্প সময়ের ব্যবধানেই বুলেট ট্রেন আসতে থাকে। তো আপনারা খুব ইজিলি শেনজেন চলে যেতে পারবেন। যেহেতু আমাদের রাতের ফ্লাইট ছিল, আমরা ভোরবেলা এসে পৌঁছেছি। তো আমাদের প্ল্যান ছিল যে যেহেতু চেক ইন দুপুর 2টায় হোটেলে, আমরা যদি গুয়াংজুতে হোটেল নিতাম তাহলে এই 2টার মধ্যে আমাদেরকে বসে থাকতে হতো। আর যেহেতু ক্যান্টন ফেয়ার চলছে, অনেক মানুষের সমাগম থাকবে, সেহেতু আপনি চাইলেও হোটেল ফাঁকা পাবেন না। তো এই সময়টাকে কাজে লাগানোর জন্য মূলত আমরা প্ল্যান করেছিলাম আমরা শেনজেন চলে যাব, যাতে করে আমাদের সময়টা খুব ভালোভাবে কাজে লাগে। তো আমরা টিকিট কাটা শেষ করে আমরা ওয়েট করতেছি এবং আমরা বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম যে কোন দিকে আমরা যাব। তো সেদিকে আমাদেরকে তারা দেখিয়ে দিচ্ছিলেন। অ্যাকচুয়ালি আপনি যখন বুলেট ট্রেনে যাত্রা করবেন, আপনার এক্সপিরিয়েন্সটাই বদলে দিবে। আপনি এত দ্রুতগতির ট্রেনে বাংলাদেশে বা অন্যান্য জায়গায় খুব কমই চড়েছেন। মোটামুটি প্রায় 300 কিলোমিটার ঘন্টা বেগে ছুটে চলবে এই বুলেট ট্রেন। বুঝতেই পারতেছেন যে মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ব্যবধানে আপনি 130 কিলোমিটার পথ যাত্রা করবেন। এবং গুয়াংজু রেলওয়ে স্টেশনটা যদি আমরা একটা ফিডব্যাক দিই, খুবই সুন্দর। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে অনেক সুন্দর হচ্ছিল রেলওয়ে স্টেশন। তবে আমাদের আফসোস লাগে যে বাংলাদেশের রেলওয়ে স্টেশনগুলো কতটা
নোংরা হয়ে থাকে, অপরিষ্কার হয়ে থাকে। বাট ওনাদের রেলওয়ে স্টেশনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চাকচিক্য এবং অনেক আধুনিকতায় ভরা, যে আধুনিকতা এখনো আমাদের বাংলাদেশের রেলওয়ে স্টেশনগুলোতে পায়নি। তবে আমরা আশাবাদী যে বাংলাদেশের রেলওয়ে স্টেশনগুলো আস্তে আস্তে আরও ডেভেলপ হবে, আরও টেকনোলজি হবে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আপনি এই রেলওয়ে স্টেশন দেখলে মনে হবে না যে এটা আসলে একটা রেলওয়ে স্টেশন, মনে হবে এটা একটা এয়ারপোর্ট। তো ধীরে ধীরে আমরা ট্রেনের কাছে চলে এসেছি এবং ট্রেনগুলো দেখতেও বুলেটের মতোই লাগে, মানে খুব সুন্দর, মানে আমাদের খুবই পছন্দ হয়েছিল। এবং ট্রেনগুলো খুব পরিচ্ছন্ন ছিল এবং আমাদের আসলে এক্সপিরিয়েন্স বলতে ভাষায় প্রকাশ করা যাবে না যে এতটা ভালো লেগেছিল। আমরা ধীরে ধীরে ট্রেনে উঠে যাই। তো ট্রেনের মোটামুটি ফাঁকাই ছিল, কারণ হয়তোবা ওই সময়ে সেনজেন যাত্রী খুব কম ছিল। তো আমরা যে সিটগুলোতে পেয়েছিলাম সামনেরগুলো ম্যাক্সিমাম ফাঁকাই ছিল, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তবে সিটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ট্রেন যেই সময়ে ছাড়ার কথা ঠিক সেম সময়ে ছাড়বে এবং নির্ধারিত যেই সময়ে যেই স্টেশনে যাবার কথা ঠিক সেই সময়ে সেই স্টেশনে প্রবেশ করবে এবং যতটুকু সময় থাকার কথা ততটুকু সময় তারা ওয়েট করবে। দ্যাট মিনস আপনার প্রত্যেকটা বিষয় এখানে সময়ের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে। এখানে ইচ্ছা হলো ট্রেন কোথাও থামালো বা ইচ্ছা হলো থামালো না, এরকম কিছু না। এবং ট্রেনগুলোও আপনার প্লেনের মতোই অনেক গর্জিয়াস এবং দেখতেই পাচ্ছেন ডিজিটাল সব কিছু রয়েছে, স্ক্রিন ডিজিটাল। এবং ধীরে ধীরে ট্রেনের স্পিডটা বাড়তে থাকে এবং খুবই দ্রুত গতির ট্রেন। আমাদের এই বুলেট ট্রেনের যাত্রা এই প্রথমই ছিল, তাই ভিন্ন একটি অভিজ্ঞতা ছিল। তবে আমরা অবশ্যই আপনাদেরকে এটা বলবো যে যদি আপনারা কখনো সেনজেন যান অবশ্যই বুলেট ট্রেনে যাবেন। বুলেট ট্রেনে গেলে আপনাদের সময়ও যেমন বাঁচবে এবং আপনাদের খরচটাও খুব কম হবে। তো বুলেট ট্রেনে যখন আপনারা যাত্রা করবেন, এই বুলেট ট্রেনের কিছু বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি। এটার টিকিট আপনারা trip.com থেকেও কাটতে পারবেন, আপনারা ভেন্ডর মেশিন থেকেও কাটতে পারবেন, আবার আপনারা কাউন্টার থেকেও কাটতে পারবেন। স্টেশনের ভেতরে আধুনিক প্রযুক্তি, পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপত্তা ব্যবস্থা ছিল চমৎকার। টিকিট বুকিং খুবই সহজ, আপনি চাইলে অনলাইন উইচ্যাট ট্রিপ বা 12306 অ্যাপ ব্যবহার করে বুকিং করতে পারেন অথবা সরাসরি স্টেশনে এসেও টিকিট কাটতে পারেন পাসপোর্ট দেখিয়ে। গুয়াংজু থেকে সেনজেন রুটের টিকিটের দাম সাধারণত 75 থেকে 99 RMB, প্রায় 1200 থেকে 1500 টাকা। এবং আমরা যখন ভ্রমণ করেছিলাম তখন হয়তো RMB রেটটা আর একটু বেশি ছিল। এবং এখানে বিভিন্ন ক্লাস রয়েছে, ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস। আমাদের ট্রেন ছিল CRH সিরিজের, এটা চায়নার একটি হাই স্পিড বুলেট ট্রেন। ভিতরে বসার ব্যবস্থা আরামদায়ক, সিটে পর্যন্ত লেগ স্পেস, চার্জিং পোর্ট, ট্রেনের ভিতরের পরিষ্কার টয়লেট সহ সবকিছু ছিল অত্যন্ত আধুনিক। তো যাই হোক, ধীরে ধীরে আমরা চলে আসি সেনজেন স্টেশনে। সেনজেন স্টেশনে এসে আমরা একটি প্রাইভেট কার ভাড়া করি আমাদের হোটেলে যাওয়ার জন্য। আমাদের টোটাল খরচ করে 50 RMB। 50 RMB দিয়ে আমরা আমাদের হোটেলে যাত্রা করব। এবং সেনজেন যেই রেলওয়ে স্টেশনটি ছিল এটি আরও অনেক সুন্দর ছিল। বাহিরের পরিবেশ আমাদেরকে অনেক মনোমুগ্ধকর লেগেছিল।
সত্যি একটি অসাধারণ একটি অভিজ্ঞতা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা অবশ্যই এই শেনজেন রেলওয়ে স্টেশনে আসবেন বুলেট ট্রেনের মাধ্যমে, এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা আধুনিক একটি স্টেশন। এবং সবাই এখানে বসে আছে, কেউ শুয়ে আছে, যে যার মতো, কোনো প্রবলেম নেই এখানে। আমাদের হোটেল ছিল একদম শেনজেনের যে মেইন শহর, সেখানে ইয়ানান সিটি বলে, এবং ট্যুরিজম ট্রেন হোটেলে আমরা বুকিং দিয়েছিলাম। trip.com-এ তাদের রিভিউ আমাদের খুব ভালো লেগেছে এবং অনেক রিভিউ ছিল। আমরা অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ট্যুরিজম ট্রেন হোটেলটি খুঁজে পাই, এবং দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি। তো এই ট্যুরিজম ট্রেন হোটেলটি আমাদের মোটামুটি ভালো লেগেছে, এবং এটা মেন রোডের পাশেই ছিল, একদম খুবই কাছে মেট্রো স্টেশন ছিল। আমরা যে কোনো জায়গায় চলাচল করলে এই মেট্রো স্টেশন থেকেই চলাচল করেছিলাম। এতে করে আমাদের কস্টিংটা একটু সেভ হয়েছিল। এবং আমাদের হোটেলের নিচেই দেখতে পাচ্ছেন একটি হালাল কাবাব রেস্টুরেন্ট রয়েছে। এখানে 24 আওয়ার্স আপনি হালাল খাবার পাবেন। তো যাই হোক, অবশেষে আমরা আমাদের হোটেলে প্রবেশ করলাম। হোটেলে আপনাকে 200 RMB জমা দিতে হবে ডিপোজিট মানি হিসেবে। যদিও আমরা trip.com-এর মাধ্যমে পেমেন্ট করে এসেছিলাম, তারপর আপনাকে এটা তাদের নিয়ম, বাট এটা গুয়াংজুতে এটা লাগে না, বাট শেনজেনে কিছু কিছু হোটেলে এটা লাগে। তো আমাদের থেকে 200 RMB নিচ্ছে, এটা আবার ফেরত যোগ্য। তা আমরা যখন চেক আউট করবো আমাদেরকে এই 200 RMB তারা ব্যাগ দিয়ে দেবে। তো আমরা হোটেলে জাস্ট ব্যাগ ট্যাগ রেখে, যেহেতু অনেক ক্ষুধার্ত ছিলাম, আমরা চিন্তা করলাম যে একটু পরে আমরা বের হয়ে যাই। আশেপাশে একটু দেখছিলাম যে পরিবেশগুলো কেমন ছিল। খুবই অসাধারণ পরিবেশ ছিল, এবং আসলে প্রথম চায়না এক্সপিরিয়েন্সটাই দারুণ ছিল, খুবই উপভোগ্য ছিল। তবে আমরা টেনশন করতেছিলাম যে খাবারের বিষয়টা। আমরা শুনেছিলাম গুয়াংজুতে বাংলা খাবারের হোটেল আছে এবং খেয়েছিলাম, কিন্তু শেনজেনে কোনো বাংলা খাবারের হোটেল নেই। এটা আমরা অনেকেই প্রশ্ন করেছিলাম, কেউ বলেছে যে না নেই। তো এটা আমাদের জন্য একটু খুবই বেদনাদায়ক ছিল যে আমরা 3 দিন এখানে কি খেয়ে কাটাবো। তো এই জিনিসটা খুবই চিন্তা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ইয়ানান স্টেশন সি ব্লকে আমরা আছি, এখানে আমাদের হোটেল। তো এখানে অনেক ফুড কোর্ট আছে এবং অনেক বাইক নিয়ে ঘুরছে, সবাই ইলেকট্রিক বাইক ব্যবহার করে। আসলে চায়নাতে ইলেকট্রিক বাইকের খুবই প্রচলন। বাংলাদেশে যেমন অনেক অটো রিক্সা রয়েছে, চার্জার রয়েছে, সেরকম সেখানে হচ্ছিল ইলেকট্রিক বাইক। এবং বাইকের কোনো রুলস নেই, তারা যে কোনো যেদিক থেকে যে কোনো রাস্তায় যেতে পারে, এটা তাদের একটি রুলস। মানে রুলস বলতে যে তারা তাদের মতো করে চলাচল করবে, তাদের কোনো ট্রাফিক রুলস এতটা কড়াকড়ি না। আমরা অনেক খাবারই দেখতেছিলাম, অনেকই চায়নারা খাচ্ছে, কিন্তু আমাদের সেটা ওইভাবে রুচিতে আসতেছিল না। চায়না খাবারগুলো আমাদের কাছে একটু অন্যরকমই লাগতেছিল, যদিও দেখতে অনেক আকর্ষণীয়, তবে এটা হালাল হারামের বিষয়টা থেকেই যায়। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি করার পরে KFC পেয়েছিলাম। যেহেতু ক্ষুধা লেগেছিল, আমরা দুজন 2টা বার্গার নিয়েছিলাম। আমাদের বাকি যে 2 ফ্রেন্ড ছিল তারা হোটেলে ছিল, তারা একটু পরে বের হবে, তাই আমরা 2জন এসে এখানে বার্গার খেয়েছিলাম। তো বার্গারের টেস্টটাও আহামরি আমরা বলবো না, কারণ বাংলাদেশে আমরা KFCর যে বার্গারগুলো খেয়ে থাকি, এটার টেস্টটা খুবই ভালো বাংলাদেশে। সেই হিসাবে চায়নার KFCর বার্গার টেস্টটা
খুব একটা আমরা ভালো পাইনি। তো এখানে আমরা 2টা বার্গারে প্রায় 50 RMB করে দিয়েছিলাম। 50 100 RMB আমাদের খরচ পড়েছিল, বাংলাদেশের টাকায় প্রায় 1750 টাকা। তো 2টা বার্গার 1750 টাকা দিয়ে আমাদের খেতে হয়েছিল। তো যাই হোক, আমরা এখানে কিছু সময় অপেক্ষা করেছিলাম। এরপর সন্ধ্যা হয়ে যায়, আমরা আস্তে আস্তে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আশা করছি চায়না সিরিজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।